হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। সবাইকে আপডেট করতে হবে প্যান কার্ড। কি আপডেট এলো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিও থেকে। আমি স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করছি। আপনাদের সবাইকেই করতে হবে প্যান কার্ড আপডেট। কিভাবে করবেন, কি করবেন, কি সুবিধা রয়েছে, কি নতুন আপডেট এসছে, সমস্ত কিছু আমি দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি এই ভিডিও থেকে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান। আর অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, পরিবারের মেম্বার যারা রয়েছে, তাদেরকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে এই ভিডিওটা থেকে সবাই উপকৃত হন। তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখানো বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। 1972 সাল থেকে ব্যবহৃত হওয়া আপনার যে প্যান কার্ড এবার বদলাতে হবে। মোদী সরকারের যে প্যান কার্ডের নতুন সংস্করণ প্যান 2.0 এর অনুমোদন দিয়েছে, সেই প্যান কার্ড সবাইকেই করতে হবে। অর্থাৎ আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড চেঞ্জ করে নতুন প্যান কার্ড করতে হবে। এর ফলে দেশের যে 78 কোটি নাগরিক রয়েছেন, সবার যে প্যান কার্ড রয়েছে তাদেরকে কিন্তু আপগ্রেড করতে হবে। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই যে পরিবর্তনের মূল উদ্দেশ্য সেটা হলো করদাতাদের জন্য প্যান কার্ডের ব্যবহারের প্রক্রিয়াকে আরও সহজ এবং সুবিধাজনক করে তোলা। অর্থাৎ যিনারা কর দেন তাদের বা ওনাদের যাতে সুবিধা হয় তার জন্যই কিন্তু এই প্যান কার্ডটাকে আপগ্রেড করা হচ্ছে। নতুন প্যান কার্ড অনুমোদনের পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, প্যান নাম্বার কি পরিবর্তন হবে? কিভাবে নতুন প্যান কার্ড পাওয়া যাবে? তো চলুন আজকের এই ভিডিও থেকে সমস্ত কিছু ক্লিয়ার করে নিই আমরা। প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্যান নাম্বার কি বদলে যাবে? চলুন এর উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানিয়েছেন নতুন প্যান কার্ড শুধুমাত্র আধুনিক প্রযুক্তি এবং বিশেষ কিছু ফিচার যোগ করা হবে। তবে প্যান নাম্বার কিন্তু সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ প্যান নাম্বার চেঞ্জ হচ্ছে না। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন, প্যান নাম্বার চেঞ্জ হচ্ছে না, কিন্তু প্যান কার্ডে কিছু ফিচার্স আপডেট করা হচ্ছে। নতুন প্যান কার্ডে একটি কিউআর কোড যুক্ত করা হবে যেখানে আপনার সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে ট্যাক্স প্রদান, কোম্পানি রেজিস্ট্রেশন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও প্রক্রিয়াগুলিকে আরও সহজতর হয়ে যাবে। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক যে প্যান কার্ডটা দেখতে কেমন হবে। আমি একটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তো প্যান কার্ডটা দেখতে দেখুন এরকম হবে। প্যান কার্ডটা আপনার নতুন যে প্যান কার্ড এইভাবেই থাকবে। এই নতুন প্যান কার্ডে বিশেষ ফিচার্স রয়েছে, চলুন সেগুলো একবার আমি আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি, সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম যেটা হচ্ছে সেটা থাকবে উন্নত প্রযুক্তি। প্যান কার্ডের ব্যবহার আরও সহজ করতে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে এইসব নতুন প্যান কার্ডে। প্যান কার্ডটাকে একটু উন্নত প্রযুক্তির করা হয়েছে। ব্যবসায়িক পরিচয় নিবন্ধন, এবার থেকে ব্যবসায় নিবন্ধনের প্রক্রিয়া সহজ করতে প্যান কার্ডের বিশেষ ফিচার্স যোগ করা হয়েছে। ঠিক আছে, সকল প্যান কার্ডগুলিকে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে। প্যান কার্ড সংক্রান্ত সমস্ত পরিষেবা এখন একই সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই প্যান কার্ডকে ব্যবহার করতে পারবেন। নেক্সট হচ্ছে সুরক্ষা ব্যবস্থা। ব্যবহারকারীদের তথ্য যাতে সুরক্ষিত রাখা হয় তার জন্য কিন্তু এই আপডেটটা খুব প্রয়োজন। এর ফলে জালিয়াতি ও প্রতারণা থেকে কিন্তু সমস্ত মানুষদেরকে কিন্তু রক্ষা করা যাবে, যাতে কোনো মানুষ যাতে প্যান কার্ড থেকে প্রতারণা বা কোনো রকম প্রতারিত না হয় সেটা রক্ষা করা যাবে। এবার কিভাবে প্যান কার্ডটা পাবেন, তো চলুন সেটা আমি আপনাদেরকে বোঝানো বা দেখানোর চেষ্টা করছি, দেখে নিন। এই নতুন প্যান কার্ড পাওয়ার জন্য সাধারণত মানুষকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। আবার এই প্যান কার্ড পাওয়ার জন্য কোনো রকম ফিও প্রদান করতে হবে না। দেশের 78 কোটি যে প্যান কার্ডধারী ভোক্তারা রয়েছেন, যারা মানুষ রয়েছেন, সরাসরি সরকার নতুন প্যান কার্ড কিন্তু পাঠিয়ে দেবে আপনাদের বাড়িতে। অর্থাৎ আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, আপনাকে কোনো অ্যাপ্লিকেশান ফর্মও ফিল আপ করতে হবে না, বা কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। অনেকের মনে প্রশ্ন আছে, তাহলে যে পুরনো প্যান কার্ডটা সেটাকে বাতিল হয়ে যাবে? না, পুরনো প্যান কার্ডের নম্বর অপরিবর্তিত থাকবে। নতুন কার্ড পাওয়ার আগে পর্যন্ত পুরনো প্যান কার্ডের সমস্ত কাজ চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ এই কার্ডটা যত সময় না আপনি নতুন কার্ড পাচ্ছেন তত সময় পুরনো কার্ড দিয়ে আপনি আপনার সমস্ত ধরনের কাজগুলোকে কিন্তু করতে পারছেন। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নতুন প্যান কার্ডের জন্য আবেদন বা অর্থ প্রদানের কোনো প্রয়োজন। সরকার স্বয়ংক্রিয়ভাবেই আপনার ঠিকানা স্পিড পোস্টের মাধ্যমে নতুন প্যান কার্ড কিন্তু পাঠিয়ে দেবে। অর্থাৎ আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না, কিছু করতে হবে না, আপনার বাড়িতে কার্ড এসে যাবে। আর এই কার্ডটা যতদিন না নতুন কার্ড আসছে পুরনো কার্ডটাকে ব্যবহার করতে পারবেন। এই নতুন প্যান কার্ড দেশের কর ব্যবস্থাকে আরও সহজ এবং সুরক্ষিত করে তুলবে, তাই করদাতাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ যে কার্ডটা রয়েছে এখন আপনাদের কাছে সেই কার্ডটা দিয়ে আপনার কাজ চালিয়ে যান।
সরকারের নির্দেশিকা অনুযায়ী আপনার নতুন প্যান কার্ড ব্যবহার করতে প্রস্তুত থাকুন এবং এই নিয়ে কোনো ঝামেলা ভোগ করতে হবে না। অর্থাৎ এতে কোনো ঝামেলার ব্যাপার নেই। আপনারা যে কার্ডটা ব্যবহার করছেন এই কার্ডটা আপনারা যতদিন না নতুন কার্ড আসছে ব্যবহার করুন। নতুন কার্ড এসে গেলে পুরনো কার্ডটা ব্যবহার করা যাবে না, তখন আপনাদের নতুন কার্ডটাকেই ব্যবহার করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। সমস্ত কোশ্চেন অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, বোঝানোর চেষ্টা করলাম। আপনারা ভালো করে বুঝে নিন, দেখে নিন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন, আপনারা যদি এরকম ভালো ভালো আরও ভিডিওর আপডেট পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। আর তার সঙ্গে প্রাইভেট টিউটর চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, এডুকেশন রিলেটেড ভিডিও, সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন, সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন।